জামাতে নামাজ পড়ার সময় ওযু ভেঙে গেছে, তখনও নামাজ 2 রাকাত বাকি আছে, আর এই অবস্থায় আমি সামনের দিকে দাঁড়িয়েছি, এখন আমি বের হতে পারছি না, তাহলে আমি যদি মুসল্লিদের সাথে রুকু সিজদা তাসবিহ করতে থাকি তাহলে কি আমার গুনাহ হবে? চমৎকার একটি প্রশ্ন। মানুষ মাত্রই নামাজের মধ্যে পড়ে অনেক সময় ওযু ভেঙে যেতে পারে। আপনার বাই বাতাস বেরিয়ে গেছে, আপনার ওযু ভেঙে গেছে। শরীয়ত কি বলে? শরীয়ত বলে এই জন্য আগে তোমরা দিন জানো, তলাবুল ইলমি ফারিদা, তোমাদের জন্য মুসলমানদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসালা। এই মাসালা না বুঝলে আপনার জন্য বড় ক্ষতি। শরীয়ত বলছে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন জামাতে, ধরেন প্রথম কাতারে ইমামের ডান পাশে, আপনার ওযু ভেঙে গেছে, কোনো লজ্জা নাই, মানুষ হিসাবে আপনার ওযু ভাঙতে পারে। শরীয়ত বলছে সাথে সাথে তার নাকটা সে চেপে ধরবে। কি করবে? এখন যেই না নাক চেপে ধরবে, মুসল্লিরা তো চোখ বন্ধ করে নামাজ পড়বে না, শরীয়তে চোখ বন্ধ করে নামাজের ইজাজত নাই। আপনারা দেখবেন নাক চেপে ধরেছে, মানে আপনি বুঝে ফেলবেন, আপনিও শরীয়তের জ্ঞান জানেন, এই ব্যক্তির ওযু ভেঙে গেছে। তখন আপনাকে নামাজের মধ্যে একটু সাইড দিয়ে দিতে হবে, কেবলার দিক থেকে যেন বুক না ফেরত যায়। কেবলার দিকে মুখ থাকবে কিন্তু একটু সরে গেছেন, ও আস্তে আস্তে করে ফাঁক দিয়ে পিছন দিয়ে বের হয়ে যাবে। বের হয়ে যেয়ে সেখানে সে ওযু করবে, ওযু করে কোনো কথা বলবে না, আবার এসে নামাজে শরীক হয়ে যাবে, তার নামাজ পূর্ণ হয়ে যাবে। এখন ওই ব্যক্তি জানে না ও বের হবে কেমন করে, আপাতত নাক ধরছে, আপনি জানেন না নাক ধরলে কি হবে, আপনাকে একটু ভুতা দিচ্ছে, আপনি তো স্টিল বডি, ব্যাক কলকাতাকার আরো টাইট দিচ্ছেন, মানে ওকে বুঝাচ্ছে দাঁড়া দাঁড়া, নামাজের মধ্যে কেউ যায় নাকি? আপনি বুঝছেন যে আমি মাসলা বুঝছি, আপনি কিছুই বুঝেন না। মাসলা ক্লিয়ার? ওযু চলে গেছে, নাক ধরবেন, আস্তে করে ফাঁক দিয়ে পিছনে বেরিয়ে আসবেন। এখন আপনি লজ্জা পেয়ে গেছেন, লজ্জা পেয়ে চিন্তা করছেন মানুষ কি বলবে, ওযু ধরে রাখতে পারেন, আমি বেরিয়ে যাচ্ছি, এই মনে করে যদি বিনা ওযুতে বুঝে সুঝে আপনি যদি রুকু করেন, সিজদা করেন, আপনার ঈমানের মধ্যে খামতি হয়ে যাবে। সালাতের পূর্ব শর্ত তাহারাত। ওযু ছাড়া সালাত পড়লে কেউ যদি ইচ্ছা করে তার ঈমান চলে যাবে। এত কঠিন, ঈমান ভঙ্গের কারণ হয়ে যেতে পারে বুঝে সুঝে যদি তাচ্ছিল্য করে। এই জন্য প্রিয় ভাইয়েরা, লজ্জার কিছু নাই, ইসলামে লজ্জার এখানে কিছু নাই, এটা মাসালার বিষয়। আপনার যদি এরকম হয় খবরদার এরকম করে দিবেন না। আর কেউ যদি করেও ফেলেন যিনি প্রশ্ন করেছেন, আল্লাহ তাকে বুঝ দেখ, আল্লাহ ক্ষমাকারী, জানতেন না আল্লাহ মাফ করে দিবেন, জেনে গেছেন আগামী থেকে প্র্যাকটিস করবেন। আশা করি উত্তর পেয়েছেন। ক্লিয়ার?